হ্যালো, তোমরা দেখছো অভিজিৎ পাল ইউটিউব চ্যানেল, যেখানে আমি তোমাদের প্রিয় স্যার অভিজিৎ স্যার তোমাদেরকে আজকে ক্লাস নেব প্রিপজিশনের ব্যাপারে। এর আগে বহুবার আমি ক্লাসে প্রিপজিশন করিয়েছি, আমার অনলাইন অফলাইন দুটো ক্লাসেই করিয়েছি, কিন্তু আমি আজকে ইউটিউবে তোমাদেরকে এই ভিডিওটা পুরো ফ্রি অফ কস্টে দিয়ে দেবো, যেখানে তোমরা পুরো প্রিপজিশনের ব্যাপারে জানতে পারবে। তাহলে চলো, প্রিপজিশন কি, প্রিপজিশন কোথায় বসে, কোনটা কখন কিভাবে বসাতে হয় এবং তার মানেটাই বা কি জেনে নেব। প্রিপজিশন একটা বাক্যকে বা সেন্টেন্সকে কানেক্ট করে। তাহলে কি করে স্যার প্রিপজিশন? একটা বাক্যকে বা সেন্টেন্সকে কানেক্ট করে, বলা যেতে পারে লিঙ্কার হিসাবে এটা বসে। প্রিপজিশন কোত্থেকে এলো স্যার? এর যে উদ্ভাবনটা বা এর আশাটা কোত্থেকে? এটা পার্টস অফ স্পিচের একটা পার্ট। তোমরা জানো প্রত্যেকে, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই যে আটটা ভাই, তোমাদেরকে এই আট ভাইয়ের গল্প আমি বলেছিলাম আমার ক্লাসে। না যদি দেখে থাকো তাহলে পার্টস অফ স্পিচের ক্লাসটা ইউটিউবে তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা এই প্রিপজিশনের ব্যাপারে এবং পার্টস অফ স্পিচের ব্যাপারে ছোট বড় ভিডিও পেয়ে যাবে। আজকে আমরা একটু ডিটেলসে আলোচনা করব। আজকে আমরা মানে সহ ডিটেলসে আলোচনা করব, যেখানে আমরা বুঝবো প্রিপজিশন কি। তাহলে চলো জানা যাক। প্রিপজিশন শব্দটাকে দুটো ভাগে আমরা ভাগ করি নি, একটা প্রি, একটা পজিশন। একটা প্রি, একটা পজিশন। প্রি মানে হচ্ছে আগে, প্রি মানে কি আগে, আর পজিশন মানে কি জায়গা। তাহলে এখান থেকেই বোঝা গেল জায়গার আগে যেটা বসে তাকে বলে প্রিপজিশন। তাহলে জায়গার আগে যে বসে তাকে কি বলে স্যার? জায়গার আগে যে বসে তাকে বলা হয় প্রিপজিশন। মনে থাকবে? তাহলে প্রিপজিশন কোনো জায়গা, বস্তু, স্থান, সময় এর আগে বসে এবং সেটাকে পুরো জাস্টিফাই করে, ক্লারিফিকেশন করে, সেটাকে আরো সিগনিফিকেন্ট করে তোলে, তাকে আমরা বলছি প্রিপজিশন। ঠিক আছে, চলো দেখা যাক। আজকে আমরা শুধু মানেটা বুঝবো এবং কোথায় বসে ওটা আমি বাংলায় ব্যাখ্যা করব। তাহলে দেখো, প্রথমেই আমাদের প্রিপজিশন আসছে অ্যাট। এই অ্যাটটা সময়ের ক্ষেত্রেও বসানো যায় এবং জায়গার ক্ষেত্রেও বসানো যায়। ধরো ছোট একটা পার্টিকুলার স্পেসিফিক একটা সময়ের কথা আমি বলছি, যেখানে কোনো বছর নয়, দিন নয়, স্পেসিফিক একটা টাইমের কথা আমি বলছি, বা স্পেসিফিক একটা জায়গার কথা আমি বলছি। ধরো তুমি লাইব্রেরিতেই বসে রয়েছো, স্কুলের যে বড় বিল্ডিংটা, পার্টিকুলার যে লাইব্রেরি রুম সেখানে তুমি রয়েছো, সেক্ষেত্রে পার্টিকুলার অ্যাট মানে এ বা তে, এই দুটো বোঝায়। অর্থাৎ সময় বা জায়গার ক্ষেত্রে আমরা প্রিপজিশনে অ্যাট বসাতে পারি, পার্টিকুলার সময় বা জায়গার ক্ষেত্রে অ্যাট বসাতে পারি। এরপরে আমরা আসছি অন। অন মানে ওপর বা ওপরে। অন মানে কি ওপর বা ওপরে। যদি ধরো কোনো একটা জিনিস কোনো কিছুকে টাচ করে রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমার অন হবে। ঠিক আছে, এরপরে দেখো ইন। ইন মানে মধ্যে বা ভেতরে। ইন মানে কি মধ্যে বা ভেতরে। ধরো কোনো একটা চারপাশে বাউন্ডারি রয়েছে, তার ভেতরে কোনো কিছু অবস্থিত, তাহলে সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। ইনটাকে আমরা টাইম এবং প্লেস দুটো ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। যদি কোনো বড় সময় অর্থাৎ বছরের কথা বলা হয়, ইয়ারের কথা বলা হয়, তাহলে ইন বসবে। আবার জায়গা, কোনো বাড়ির ভেতরে চারপাশে যে বাউন্ডারিটা রয়েছে, ওয়াল রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা ইন বসাতে পারবো। বড় জায়গার ক্ষেত্রে আমরা ইন বসাতে পারবো। ঠিক আছে, এরপরে দেখি আমরা বাই। বাই মানে দ্বারা। বাই মানে কি দ্বারা, কারোর দ্বারা কোনো কাজ হচ্ছে বোঝাতে বাই ব্যবহার করা হয়। ঠিক আছে, বাই মানে কি দ্বারা। বাই মানে কি বললাম? দ্বারা। বাই মানে দ্বারা বা পাশে। এটা যখন আমরা আমার যে ভিডিও সেন্টেন্স মেকিং এর যে ভিডিওটা রয়েছে, ওইটা গিয়ে তোমরা দেখতে পাবে। বাই এর অ্যাকচুয়াল এক্সাম্পল দিয়ে আমি দেখিয়ে দিয়েছি। এই ক্লাসটাতে তো আমি বললাম যে বাংলা মানেগুলো বোঝাবো এবং আরো ক্ল্যারিফাই করব, আরো বাংলায় বুঝিয়ে দেবো যে বসে কোথায়। চলো, অ্যাবাউট। অ্যাবাউট মানে কি সম্পর্কে, কারোর সম্পর্কে যদি কোনো কথা বলা হয় তাকে বলা হয় অ্যাবাউট। অ্যাবাউট মানে কারোর সম্পর্কে আমি কিছু বলছি, সেটা অ্যাবাউট। আমি আগেরটা মিস করে গেছি, উইথ। উইথ মানে সঙ্গে বা সাথে, সঙ্গে বা সাথে। আই ওয়েন্ট টু দ্য ম্যারেজ, আমি গেছিলাম ওই বিবাহ জায়গায় বা বিবাহ স্থানে, উইথ মাই পেরেন্টস। কার সাথে গেছিলাম? আমার পিতা মাতার সাথে গেছিলাম। তাহলে এই যে সাথে বা সঙ্গে বোঝাতে উইথ ব্যবহার করা হয়। ফর মানে কি জন্য। ফর মানে কি জন্য। দ্য গিফট ইজ ফর ইউ, এই গিফটটা বা এই যে জিনিসটা এনেছি সেটা তোমার জন্য।
অফ, অফ মানে এর বা এর মধ্যে। অফ মানে অ্যাকচুয়ালি বাংলায় র শব্দটাকে বোঝায় এর বা এর মধ্যে। এরপরে দেখো টু, টু আমরা লেটার বা অ্যাপ্লিকেশন রাইটিং এর ওপরে লিখি টু দা হেডমাস্টার, অর্থাৎ কারোর প্রতি যদি কোনো কিছু করা হয়, দেখানো হয়, বলা হয়, লেখা হয়, তাহলে টু বসে। টু মানে প্রতি। আবার কোনো দিকে বোঝাতেও টু ব্যবহার করা হয়। ধরো কোনো দিকে তুমি যাচ্ছ, তাহলে সেক্ষেত্রে টু বোঝানো বা বসানো যেতে পারে। এরপরে দেখো ফ্রম, ফ্রম মানে থেকে। ফ্রম মানে কি? হইতে বা থেকে। ফ্রম মানে কি? হইতে বা থেকে। ধরো কোনো একটা জায়গা থেকে আরো একটা জায়গায় তুমি যাচ্ছ, এই যে থেকে বললাম, বেলুড় থেকে কলকাতা, তাহলে এই যে থেকে বললাম, তাহলে এটা হবে ইংরেজিতে ফ্রম। এরপরে দেখি আমরা ইনটু, বাইরে থেকে ভেতরে আসছো। ইনটু কি? বাইরে থেকে ভেতরে আসছো। ইনটু আর অনটুর মধ্যে পার্থক্যটা তোমাদের বুঝতে হবে, বাইরে থেকে ভেতরে, তাহলে ইনটু। ঠিক আছে, দেখো কি লেখা রয়েছে, মধ্যে বা ভেতরে, বাইরে থেকে ভেতরে। আবার অনটু মানে কি? ধরো এই যে হাতের উপরে অন রাখা ছিল, এটা পড়ে যাচ্ছে, পড়ে নিচের দিকে যাচ্ছে বা নিচ থেকে ওপরে আসছে, নিচ থেকে ওপরে জায়গা পরিবর্তন হচ্ছে, ওপর থেকে নিচে বা নিচ থেকে ওপরে, সেক্ষেত্রে অনটু। আবার বাইরে থেকে ভেতরে যখন আসছে, তখন সেটাকে আমরা বলছি প্রিপোজিশনে ইনটু। তাহলে বোঝা গেল, হিয়ার ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ইনটু এন্ড অনটু। ইনটু মানে হচ্ছে বাইরে থেকে ভেতরে, নিচ থেকে ওপরে বা ওপর থেকে নিচে বোঝাতে চাইলে অন। ঠিক আছে, চলো দেখা যাক নেক্সট। ওভার, ওভার মানে ওপরে। আমি আমার যে সেন্টেন্স মেকিং এর ভিডিওটা রয়েছে, সেইখানে আমি ওভার এবং অ্যাবভ এর মধ্যে একটা পার্থক্য, খুব সামান্যই পার্থক্য, বেশি নয়, সেইটা আমি ওখানে দেখিয়ে দিয়েছি। মুভেবল জিনিস, ঠিক আছে, এই যে মুভ করছে, এটার ক্ষেত্রে ওভার বোঝানো হয়। এই যে গ্যাপ থাকছে, এটার ক্ষেত্রে অ্যাবভ। এটা যে ডিটেলস ভিডিওটা আছে না, এটা তোমরা ওই সেন্টেন্স মেকিং এর ভিডিওটাতে গিয়ে দেখে নেবে। কয়েকটা ছোট ছোট প্রিপোজিশনে কিছু ডিফারেন্সিয়েশন হয়, এই খুব ছোট ছোট সামান্য, তবে এগুলো ভুল হলে কিন্তু ভুল, তাই জন্য ওটা ডিটেলস আমি একটু বানিয়ে দিয়েছি। আন্ডার, আন্ডার মানে নিচে, আন্ডার নিচে। আন্ডার আর বিলোর মধ্যেও একটা ছোট পার্থক্য আছে, সেটাও আমি বুঝিয়ে দিয়েছি। আন্ডার এবং বিলোর মধ্যেও ছোট একটা, দুটোই কিন্তু নিচে, কিন্তু এটার মধ্যে ছোট যে বসানোর যে জায়গাটা, কোথায় আমি গ্রামারে এই দুটোকে পুট করতে পারি, এই যে ছোট পার্থক্যটা, এটা আমি বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, এরপরে দেখো বিহাইন্ড, বিহাইন্ড মানে হচ্ছে পেছনে। বিহাইন্ড মানে কি? পেছনে। বিহাইন্ড মানে পেছনে, বিহাইন্ড মানে পেছনে। আবার বিসাইড মানে কিন্তু পাশে। দেখো বিফোর মানে আগে, বিফোর মানে কি? আগে। আফটার মানে পরে। থ্রু মানে মধ্যে দিয়ে, থ্রু মানে কি? মধ্যে দিয়ে। আমি ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, বা আমি এই রাস্তাটার মধ্যে দিয়ে যাচ্ছি, ট্রেনটি টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে, এই যে থ্রু, এইটার মধ্যে দিয়ে। ঠিক আছে, দেখা যাক এরপরে এগেইনস্ট। এগেইনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে। এগেইনস্ট মানে কি? বিরুদ্ধে। আমি কোনো কিছুর বিরুদ্ধে, অর্থাৎ এগেইনস্টে আছি, তাহলে সেক্ষেত্রে ধরো সাধারণ মানুষ যুদ্ধের বিরুদ্ধে, ঠিক আছে, তাহলে এই যে বিরুদ্ধে বোঝালাম, এটা এগেইনস্ট হবে। ওকে, চলো দেখা যাক অ্যামং। ধরো একটা আপেলের টুকরো তোমার মা টিফিনে দিয়ে দিয়েছে, একটা আপেল গোটা দিয়ে দিয়েছে, তুমি ওটাকে পিস পিস করে বন্ধুদের মধ্যে দিয়ে দেবে। এই যে অনেকের মধ্যে বোঝালাম, একাধিক ব্যক্তির বাইরে গিয়ে, মানে ধরো একাধিক মানে দুইয়ের বেশি, অনেকের মধ্যে আমি যদি কিছু ডিভাইড করি, বা অনেকের বেশি মানে দুইয়ের বেশি, এদের ব্যাপারে যদি আমি বলি, তাহলে অ্যামং কথাটা বসবে। বিটুইন মানে দুজনের মধ্যে, অ্যামং মানে অনেকের মধ্যে। ঠিক আছে, অ্যাক্রস, ধরো উল্টো দিকে, বিপরীতে, তাহলে কি বললাম? অ্যাক্রস অতিক্রম করে, আমি ওকে ওই গলিটা অতিক্রম করে যেতে দেখলাম, উল্টো দিকে ওকে অতিক্রম করে পুরোটা যেতে দেখলাম। তাহলে দেখো অ্যাক্রস মানে বিপরীতে বা উল্টো দিকে। ঠিক আছে, অ্যারাউন্ড মানে কি? চারপাশে। ধরে নেওয়া যাক এইটা তোমার স্কুল বিল্ডিং, এইটা তোমার স্কুল বিল্ডিং, এখানে চারপাশ থেকে ছেলেমেয়েরা পড়তে আসে, চারপাশ থেকে। চারপাশ বোঝাতে অ্যারাউন্ড কথাটা ইউজ করা হয়, চারপাশ বোঝাতে অ্যারাউন্ড কথাটা ইউজ করা হয়। ঠিক আছে, অ্যালং, অ্যালং মানে বরাবর। ধরো একটা রাস্তা, এটার বিপরীতে হলো তো অ্যাক্রস বললাম। ঠিক আছে, এবার ওইটা ধরে আমি যাব, বরাবর যাব, রাস্তাটা বরাবর যাব, অ্যালং দ্য রোড, রাস্তা বরাবর, অর্থাৎ ওই যেভাবে রাস্তা গেছে আমি সেইভাবে যাব। তাহলে সেক্ষেত্রে অ্যালং বা সাথে সাথে। বিসাইড মানে তো আগে বলেছি, আবার লেখা আছে দেখে নাও। বিসাইড মানে কি? পাশে। বিলো মানে কি? নিচে। আন্ডার এবং বিলোর পার্থক্যটা তোমরা সেন্টেন্স মেকিং এর ভিডিওতে দেখে নেবে।
অ্যাভাব মানে ওপরে, অ্যাভাব এবং ওভার দুটোর মানে কিন্তু ওপরে, শুধু বসানোর জায়গাটা আলাদা। নিয়ার মানে হচ্ছে কাছে। আবার দেখো আপ মানে ওপরে বা ওপরের দিকে, আপ মানে কি ওপরে বা ওপরের দিকে। এছাড়াও এখানে অনেক প্রিপোজিশন লেখা নেই, সেটা তোমরা ওই সেন্টেন্স মেকিং এর ভিডিওতে দেখতে পারবে, যেমন টিল, আনটিল, ডিউরিং, সিন্স, এই সমস্তগুলো এখানে সিন্সটা আছে, তবে অনেকগুলো নেই, তো তোমরা ওই সেন্টেন্স মেকিং এর ভিডিওতে গিয়ে দেখতে পারবে। এখানে আমি মোটামুটি 38টা প্রিপোজিশনের মানে সহ বুঝিয়ে দিচ্ছি। ডাউন, আপের অপোজিট, ডাউন মানে নিচের দিকে। এরপরে দেখো ইনসাইড, ইনসাইড মানে ভিতরে, বাইরে থেকে ভিতরে এলে ইনটু, ইনসাইড অলরেডি ভিতরে আছে। আউটসাইড মানে বাইরে, উইদাউট মানে হচ্ছে ছাড়া, আমি তোমাকে ছাড়া ওখানে যাব না, ঠিক আছে, তাহলে উইদাউট মানে ছাড়া। এরপরে দেখো উইদাউট মানে ছাড়া, উইদিন মানে মধ্যে, উইদিন মানে মধ্যে, উইদিন 2 আওয়ার্স, তোমাকে এই কাজটা জমা দিতে কখন হবে, উইদিন 2 আওয়ার্স, 2 ঘন্টার মধ্যে, এর থেকে বেশি নিলে কিন্তু হবে না, অর্থাৎ ডেডলাইন দিয়ে দিলাম 2 ঘন্টা, উইদিন মানে মধ্যে, ঠিক আছে। আপন মানে ওপরে, এটা তোমার উপরে, তোমার উপরে ছেড়ে দিলাম, ইটস আপন ইউ, তোমার উপরে, ঠিক আছে। সিন্স, সিন্স মানে থেকে, কোন একটা সময় আগে থেকে এখনো কাজটা চলছে, সেক্ষেত্রে সিন্স বোঝানো হচ্ছে, অর্থাৎ আগে থেকে, কতটা আগে থেকে সেটা পার্টিকুলারলি মেনশন করে দেওয়া থাকবে, সময় কিন্তু সিন্স এর ক্ষেত্রে মেনশন করে দেওয়া থাকবে। ডিউরিং, ধরো কোনো একটা ক্লাস চলাকালীন তাকে বাইরে যেতে হলো, এই যে চলাকালীন, মধ্যে, মধ্যে বোঝাচ্ছি, সময়ের মধ্যে, তাহলে এখানে বসছে আমার ডিউরিং। এরপরে আনটিল, আনটিল আর টিলের মধ্যে খুব একটা পার্থক্য নেই, দেখো লেখা আছে পর্যন্ত, ঠিক আছে, বৃষ্টি থামা পর্যন্ত অপেক্ষা করো, যতক্ষণ না বৃষ্টি থামবে আমি এখানে আছি বসতি, তাহলে আনটিল। ডেসপাইট, ডেসপাইট মানে সত্ত্বেও, তা সত্ত্বেও, তার অনেক অসুবিধা সত্ত্বেও সে পরীক্ষায় 100-তে 100 পেয়েছে, তাহলে ডেসপাইট সত্ত্বেও। এরপরে আছে এক্সেপ্ট, এক্সেপ্ট মানে ব্যতীত, ওকে ছাড়া, আমি ওকে ছাড়াই ওখানে যেতে পারবো, তাহলে এক্সেপ্ট। এই ছিল আমার 38টা প্রিপোজিশন মানে সহ বুঝিয়ে দিলাম তোমাদেরকে। এটা যদি আরো সুন্দর করে বুঝতে চাও, ছবি আর এঁকে একটা ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি, সেন্টেন্স মেকিং করে আমি একটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা সেটা গিয়ে দেখতে পারো। প্রিপোজিশনটাকে ক্লিয়ার করলে, প্রিপোজিশন যদি ক্লিয়ার থাকে তাহলে সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। টেন্স এবং প্রিপোজিশন এই দুটো খুব ইম্পর্টেন্ট থাকে ইংরেজি গ্রামারে। এছাড়াও তোমরা আমার থেকে অনলাইন ক্লাস নিতে পারো, তোমরা তো জানো আমি অনলাইন ক্লাস করাই, সিঙ্গেল সিঙ্গেল স্পোকেন ইংলিশ ক্লাস করাই, গ্রুপে ক্লাস করাই, তোমরা যেখানে ইচ্ছা ভর্তি হতে পারো। তোমরা খালি হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আমায় 6290860459, ঠিক আছে, এখানে মেসেজ করলে তোমরা অ্যাডমিশন পেয়ে যাবে। এই নাম্বারটাতে মেসেজ করবে, নাম আর ক্লাস আর কোথায় থাকো এটা লিখে, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তোমরা বাকি ভিডিওগুলো যেগুলো আমি বললাম, রেকমেন্ড করলাম, সেগুলো তোমরা দেখে নিতে পারো। প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে কিন্তু আমি এই চ্যানেলে রেগুলার হয়ে গেছি এবং রেগুলার হয়ে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, এমনকি আইসিএসসি, আইএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ডাব্লিউবিএইচএসসি, সব কটা বোর্ডের যত সিলেবাস আমাদের ইংলিশ লিটারেচার এবং গ্রামারে আছে, সবকটা আমি ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ অবধি বাই।